এই পর্বে আমরা NavBar নিয়ে আলোচনা করব। ন্যাব মেনু কি? আসলে আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটাতে তাকাই তাহলে দেখব এরকম, এই যে দেখো আমরা যাওয়ার পরে অনেক কিছু আসতেছে বা কোনো কিছুতে লিঙ্ক করতেছি, এই যে জিনিসগুলো সবসময় থাকতেছে, এগুলো হচ্ছে মূলত NavBar বা মেনু। ওকে, পরে নিচের দিকে দেখি এই যেগুলো কিন্তু এক একটা NavBar বা মেনু বলা যেতে পারে। সো হয়তো এগুলো সার্ভিস আকারে রাখছে। এই টাইপের মেনু আমরা অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটের জন্য তৈরি করব, বুটস্ট্র্যাপের জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমেই আমাদের সেই পূর্বের কোডগুলোকে রিমুভ করে দিই। হ্যাঁ, পূর্বের কোডগুলোকে আমরা রিমুভ করে দিই। এখানে আমরা দিই NavBar ন্যাব মেনু দিলাম। এখন এখানে আমরা কোড করব। এখন আমরা এখানে NavBar যদি চিন্তা করি তাহলে প্রথমেই আমরা কয়েকভাবেই কিন্তু আমরা ন্যাব নিতে পারি বা আমাদের ওয়েবসাইটের লিস্ট তৈরি করতে পারি। যেমন আমাদের হোম আছে, রাইট? আমরা যদি হোম ট্যাব আকারে চিন্তা করি, বাটন আকারে, তো বাটন, হ্যাঁ, এখানে দিতে পারি হোম দিলাম একটা। পরে এখানে যদি ক্লাস বসাই, খেয়াল করো, ক্লাস বসাই btn, তারপরে btn info দিলাম, খেয়াল করে এই টাইপের দিলাম। পরে এটাকে কপি মাইট দিলাম, ঠিক আছে? দেখো কাছাকাছি আসছে। এভাবে দেওয়া যেতে পারে, যে হোম দিতে পারি, অ্যাবাউট দিতে পারি, তারপরে হচ্ছে তোমার ব্লগ দিতে পারি, তারপরে হচ্ছে তোমার কন্ট্যাক্ট দিতে পারি, কন্ট্যাক্ট। এই যে জিনিসগুলো আমরা কিন্তু দিতে পারলাম না তা কিন্তু না, তাই না? বাট এইখানে চিন্তা করে দেখো, এখানে কিন্তু আমরা লিঙ্ক বা এসরেফ এই টাইপের কিছু দিতে পারি নাই। কীরকম? আমরা এটাকে কপি মেরে যদি লিঙ্ক এখানে বসাই, এইখানে যদি এটা দিই এবং এখানে যদি আমরা এটা বসাই, তাহলে কিন্তু হচ্ছে না? দেখো হচ্ছে। তারপরে সেম পদ্ধতিটা যদি আমরা এখানে করি বা এখানে লিখে সেম পদ্ধতিটা এখানে করি, দুইটা জায়গায় করি, তোমার কি বলে এটাকে, সেম পদ্ধতিটা যদি তোমার দুইটা জায়গায় করি, বা সেটা কিন্তু হবে না তা কিন্তু না। হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো আমরা কোথায় কি করব, রাইট? আচ্ছা, তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এগুলো চেঞ্জ করি। এখানে যদি দেই অ্যাবাউট, তারপরে এখানে যদি এখন আপাতত দেই কন্ট্যাক্ট, তারপরে যদি দেই ব্লগ, কোনোটাই আসলে অসম্ভবের কিছু নাই, তাই না? আচ্ছা, তারপরে যদি ভিতরে আমরা ঢুকায় বলি, এখানে যদি একটা ক্লাস দিয়ে বলি, ক্লাস দিব তোমার টেক্সট ডেকোরেশন, হ্যাঁ, ডেকোরেশন এরকম দিতে পারি, টেক্সট ডেকোরেশন একটা ক্লাস দিতে পারি। হ্যাঁ, এইভাবে আমরা জিনিসগুলোকে ওভারকাম করাইতে পারি। সেক্ষেত্রে আমাদের ভয়ের কিছুই নাই, তাই না? আচ্ছা, তো এটা তো গেল। এইভাবে যদি আমরা মেনু বানাই, বানানো যায়, বাট এইভাবে ডিফিকাল্ট। আমরা এইভাবে তৈরি করব না, আমরা তৈরি করব আরও একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে আমরা লিস্ট আকারে চিন্তা করব। তো লিস্ট আকারে যদি চিন্তা করি, আমরা এখানে দেব ন্যাব নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের। সেই ন্যাবের ভিতরে আমরা, খেয়াল করো, আমরা একটা ইউএল নিব। এইভাবে না, আমরা প্রথমে একটা ডিপ নেই। যেহেতু ডিপ কেন নেই, অবশ্যই আমরা কন্টেইনারে নেই, কন্টেইনার দিলাম। এখন এটার ভিতরে কন্টেইনারে রাখলাম, আর এটার ভিতরে ডিপ। এটা তো আসলে কোনো ফ্যাক্ট না, এটা আমরা নিতে পারি, বাট নেওয়াটা উত্তম। এটার ভিতরে আমরা একটা ইউএল নিব। ইউএলের ভিতরে আমরা অবশ্যই লিস্ট তৈরি করব, তাই না? লিস্টের ভিতরে ট্যাগ ঢুকাই দিব। এইটাই তো বিষয়টা, তাই না? আচ্ছা, এখন এটা দিলাম, আর এটার ভিতরে আমরা দিলাম হোম। দেখো আসছে, তাই না? আচ্ছা, এখন ইউএলের এইভাবেই তো কাজটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। এখন ইউএলের ভিতরে আমাদেরকে একটা ক্লাস দিয়ে বলে দিতে হবে, এটা ক্লাস হচ্ছে ন্যাবের ক্লাস। ওকে, দেখো ন্যাব দিলাম, ওইটা কিন্তু উড়ে গেল ডটটা, রাইট?
পরে এখন লিস্টের ভিতরে এসে আমাদের বলতে হবে লিস্টের আইটেম, এটা হচ্ছে nav আইটেম। লিস্টের ভিতরে ক্লাস দিয়ে বলতে হবে এটা হচ্ছে nav হাইফেন আইটেম দিলাম, ঠিক আছে, ন্যাবের আইটেম দিলাম। পরে এ লিঙ্কের ভিতরে স্ট্রেপের ভিতরে এসে আমাকে একটা ক্লাস দিতে হবে, এটা হচ্ছে nav হাইফেন লিঙ্ক, ন্যাবের লিঙ্ক। এবার দেখো সব কিন্তু চলে গেছে। এখন এটাকেই যদি আমি হুবহু কপি করি, এই যে ন্যাপকে না, অবশ্যই ন্যাপকে না, এই লিস্টকে যদি আমি হুবহু কপি করি তাহলে কিন্তু দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, দেখছো ব্যাপারটা কি দাঁড়ায়। আমরা এভাবে করতে পারি, নিচে দেই, এই যে কয়েকটা দিছি, হয়ে গেল না। এখন এখানে আমরা হোম দিতে পারি, অ্যাবাউট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, তারপর হচ্ছে ব্লগ দেওয়া যেতে পারে। এই যে দিলাম, তাহলে এই জিনিসগুলো কি আগের চেয়ে বেশি স্ট্যান্ডার্ড না? হ্যাঁ, আগের চেয়ে বেশি স্ট্যান্ডার্ড। এগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ডে কালারও দিতে পারি। তো এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব এই ন্যাবের পিছনে দিব নাকি এই কন্টেনারের পিছনে দেব, তাহলে আমরা একটু চিন্তা করি। ধরো এটার পিছনে আমরা বিজি দিই, ব্যাকগ্রাউন্ড ইনফো দিলাম, খেয়াল করো দেখো পুরাটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল, রাইট, দেখতে সুন্দর। এখন আমরা এটাকেই যদি এটার পিছনে না দিয়া, খেয়াল করো, আমরা যদি ন্যাবের ভিতরে দেই, এই যে দাও, তাহলে কি হলো, একই তো দাঁড়াইলো, কোনো চেঞ্জেস আসছে না। পরে যদি আমরা লিস্টের ভিতরে দিই, দেখো যার যার আলাদা হচ্ছে, ঠিক আছে। শেষেরটাতে যদি দেই, খেয়াল করো আইটেম আলাদা হচ্ছে, ঠিক আছে। তো আমরা আসলে এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি সবার ঘরের ভিতরেই, মানে সবার সাথে একসাথেই কালারটা ব্যাকগ্রাউন্ডে থাকুক, ব্যাপার না। সো এরকম আমরা একটা ডিজেবলও রাখতে পারি ইচ্ছে করলে, হ্যাঁ। তো ডিজেবল কিভাবে রাখা যায় সেটা তো আমরা জানি। আমরা যেটাকে ডিজেবল রাখতে চাবো সেখানে কার ভিতরে যাব, ক্লাসের ভিতরে, hrefএর ভিতরে গিয়ে আমরা জাস্ট এখানে ডিসএবল, এটা ডিজেবল দিলাম, ডিজেবলড ইডি হবে, ডিজেবলড। এই যে দেখো হাইড হয়েছে, এটার মার্ক হচ্ছে না, এটা কোনো লিঙ্ক শো করছে না, নিচে খেয়াল করে দেখো। সো এটাও কিন্তু আমরা করতে পারি, করতে যে পারি না তা কিন্তু না, তাই না। তো এইভাবে গেল। পরেরটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সাজানোটা, খেয়াল করো এটা কিন্তু একটা বামে আছে, এই যে দেখো বামে, রাইট। আমরা যাচ্ছি এটা বামে না, এটা ডানে, একদম মাঝখানে, বা এটা অ্যালাইনমেন্ট করা যাবে, ঠিক আছে। আমরা এটা অ্যালাইনমেন্ট করব। সো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অবশ্যই ইউএল এর ভিতরে জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে। তো ইউএল এর ভিতরে আসবো, ইউএলটা কই, যে এটা জাস্টিফাই হাইফেন কন্টেন্ট, কন্টেন্ট দিলাম, জাস্টিফাই কন্টেন্ট দিলাম। জাস্টিফাই কন্টেন্ট দিলে হবে না, এবার তুমি কন্টেন্টটা কোথায় রাখতে চাচ্ছ, রাইটে, RIGST, রাইট। তাহলে দেখো রাইটে চলে গেছে না, এখন দেব জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট আমরা দিব তোমার সেন্টার, দেখো এখন কিন্তু সেন্টারে চলে আসছে, দেখছো সবগুলো সেন্টারে চলে আসছে। আপাত দৃষ্টিতে তাকায় দেখো এইদিকে আর এদিকে সমান, সেন্টারে চলে আসছে। এখন ইন্ট আমরা চাচ্ছি যদি সবার শেষে দিই, বামে ইন্ট দিতে পারি, ইন্ট, হ্যাঁ, সবার শেষে ডানে। এখন তুমি চাচ্ছ সবার বামে থাকুক, তাহলে স্টার্ট দাও, স্টার্ট। অ্যাকচুয়ালি স্টার্টটা বানালে কি, আমরা ওই যে আমরা বলি না জাস্টিফাই কন্টেন্ট বা টেক্সট অ্যালাইনমেন্ট, লেফট মানে সবার বামে, সেন্টার মানে ডানে, মাঝখানে, আর হচ্ছে রাইট মানে সবার ডানে। কিন্তু বুটস্ট্র্যাপে স্টার্ট মানে বামে, সেন্টার মানে সেন্টার, আর হচ্ছে তোমার ডান হচ্ছে ইন্ট শেষে। সো এটা হচ্ছে আমরা রাখবো আর কি, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের কাজগুলো করতে পারি। তো এটা তো গেলো মাঝখানের বিষয়টা, তাই না। এখন আমরা এটাকে ভার্টিক্যাল, এটা আমরা যেটা রাখলাম খেয়াল করো, এটা কিন্তু ভার্টিক্যাল না, ঠিক আছে, এটা কিন্তু ভার্টিক্যাল না। এটা ভার্টিক্যাল করতে হইলে এটা হচ্ছে রো আকারে আছে, আমরা চাচ্ছি কলাম আকারে থাকুক সহজে, যেটা আমরা একদম পানির মতো বুঝি আর কি। সো এটা পানির মতো এটা রাখতে চাইলে অবশ্যই আমরা কাকে ডিজাইন করতেছি এটা তো আসলে আমাদের কেয়ার করার বিষয় না, এটা আমরা রাখবো না, ধরো এটা আমরা রাখবো না, হ্যাঁ, এই ডিপটা দেখো এটা না থাকলেও আমাদের খুব আহামরি ঝামেলা হচ্ছে তা কিন্তু না, তাই না। আচ্ছা, সো আমরা যাচ্ছি, খেয়াল করো, আমরা চাচ্ছি এটা
যেখানে আছে সেখানে থাকুক, জাস্টিফাই কন্টেন্ট দেওয়ার দরকার নাই। এখন আমরা চাচ্ছি এটা এইভাবে তোমার রো আকারে না থেকে নিচে নিচে আসুক, ভার্টিক্যাল আকারে, মানে কলাম আকারে। সো এর জন্য আমাদের দিতে হবে ফ্লেক্স কলাম। ওকে, তো আমরা দেব ফ্লেক্স হাইফেন কলাম। দেখছো, ফ্লেক্স হাইফেন কলাম দেওয়ার পরে এটা নিচে নিচে চলে আসছে। আমাদের কিন্তু এত আহামরি কিছুই করতে হয় না বা কিছু বলতেও হয় না, এটা আমরা করতে পারি। তারপরে ট্যাব আকারে যদি দেই আমরা, সেটা তোমার ট্যাব আকারে দিতে পারি। যেমন আমরা ট্যাব আকারে যদি দেই, এটা তো ট্যাব আকারে না, আমরা এটা তুলে দিলাম। খেয়াল করো, আমরা এটা তুলে দিলাম বা আমরা রাখলাম এভাবে, আমরা এইভাবেও রাখলাম, জাস্টিফাই কন্টেন্ট, বা এটাকে ইন্ট দিলাম। ইন্ট বলতে এটাকে তোমার দেখো এইভাবে রাখলাম। পরে এটার একটা কপি মারি, তো সুন্দর হবে আর কি। কপি মারলে এটা দিলাম। পরে আরেকটা এটা তো তোমার এটাকে দেই জাস্টিফাই কন্টেন্ট। খেয়াল করো, এটাকে দেই জাস্টিফাই কন্টেন্ট না, এটাকে দেই তোমার ফ্লেক্স হাইফেন কলাম। এটা নিচে নিচে আসবে, এটা দেখো নিচে নিচে আসছে, তাই না? পরে আরেকটা নেই, এটাকে দেই, দেখো এটাকে আমরা কি দেব, ন্যাব টেবিল আকারে দেব, টেবিল আকারে। সো এটাকে দেব আমরা ন্যাব হাইফেন ট্যাবস। দেখো ট্যাব আকারে, এই যে ট্যাব দেখছো, ট্যাব আকারে যেখানে যাই ট্যাব আকার। আমরা আবার অ্যাক্টিভও দিতে পারি। অ্যাক্টিভ কোথায় থাকবো? তো অ্যাক্টিভটা অ্যাকচুয়ালি কোথায় দিতে হয় জানো? অ্যাক্টিভটা দিতে হয় লিঙ্কে। এই লিঙ্কটা আসলে কোথায়? এই যে এলিফ, এই যে এইখানে আমাদের দিতে হবে অ্যাক্টিভ। অ্যাক্টিভের কালার দেখছো, অ্যাক্টিভের কালার এখন হয়ে আছে। এখন অ্যাক্টিভটা কি শুধু এখানে দিতে পারি? না ভাই, আমি অ্যাক্টিভটা সব জায়গায় দিতে পারি। এখানে অ্যাক্টিভ আমি রাখবো তোমার এই লিঙ্কের ভিতরে, তো যে অ্যাক্টিভ দেখো এখানে অ্যাক্টিভ কি, এখানে অ্যাক্টিভটা বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না, ক্লাসের ভিতরে দিয়েছি। নিচেরটা দেখি আমরা অ্যাক্টিভ দিছি কোথায় দিছি, এই লিঙ্কের ভিতরে, ন্যাব লিঙ্কে দিছি। এখানে গিয়া দেখো তুমি কই দিছো, ন্যাব লিঙ্ক, ঠিক আছে? পরেরটাতে গিয়া দেখো, যদি তুমি দাও ন্যাব লিঙ্কে, এই যে ন্যাব লিঙ্ক দেখো, কিন্তু বোঝা যাচ্ছে না। যাই হোক, এই জিনিসগুলো তো এইগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। যদি এটা না বুঝো, কালারটা চেঞ্জ করে দেখাই। বিজি ইনফো একটা কালার, পরেরটাতে আসি আমরা, পরে এটাকে যদি দেই বিজি সাকসেস, পরেরটার কালার দেখো আলাদা। পরেরটাতে যদি আমরা দেই, এখানে যদি দেই বিজি তোমার ডার্ক না দিয়ে প্রাইমারি দিই, প্রাইমারি, তাহলে বুঝছো বিষয়টা? এই যে এখানে দেখো, হয়তো কালারগুলো এরকম, টেক্সট কালার আমি চেঞ্জ করে দিতে পারি। এই যে লিস্টের কালারগুলা বা নেবের কালারগুলা, ইউএল লিস্টের, হ্যাঁ ইউএল লিস্টের কালারগুলো আমি চেঞ্জ করতে পারি। এই যে টেক্সট হোয়াইট দিলাম, দেখো টেক্সট হোয়াইট হয়েছে, টেক্সট হোয়াইট কিন্তু হয় নাই। এটা আমরা কোথায় দিব বলো তো? এই লিঙ্কের ভিতরে টেক্সট হোয়াইটটা দিব, এই লিঙ্কের ভিতরে কোথায়? এই যে এই লিঙ্কের ভিতরে আমাদের টেক্সট হোয়াইট দিতে হবে, হোয়াইট। এটা হোয়াইট আসলে হয়ে গেছে, প্রথমটা হোয়াইট দেওয়ার দরকার নাই আমাদের, প্রথমটা হোয়াইট দিলে বুঝেই যাবে। আমরা যদি দ্বিতীয়টাতে হোয়াইট দিই, ন্যাব লিঙ্কে এসে যদি এটা দেই, দেখো পরেরটাতে ন্যাব লিঙ্কে যদি এটা দেই, দেখো আসছে। পরেরটাতে ন্যাব লিঙ্কে যদি দেই, আসছে। তাহলে অ্যাকচুয়ালি কি বোঝা যাচ্ছে, তাই না? আর এগুলো হয়তো সবগুলো আমরা দেখাচ্ছি না, প্রত্যেকটা এই স্টাইলে আমরা রাখতে পারতাছি ট্যাব আকারেও। সো এইভাবে করা যায় না তা কিন্তু না। অ্যাক্টিভের কালারটা আমরা রাখতে পারি, হ্যাঁ। তারপরে আমরা অ্যাক্টিভ ন্যাব পিলস এইভাবে রাখতে পারি। পিলসটা কি দেখো, সবার শেষে যদি দেখাই ন্যাব পিলস,
পিলস, দেখছো ন্যাপ পিলস আকারে আছে, যেটা অ্যাক্টিভ ওইটা জাস্ট অ্যাক্টিভ দেখাবে আর বাকিগুলো অ্যাক্টিভ দেখাবে না। এভাবে আমরা জাস্টিফাইড ট্যাবস বা পিলস এভাবে করা যায়। ন্যাপ জাস্টিফাইড এটাও আমরা ব্যবহার করতে পারি। ন্যাপ পিলস, ন্যাপ জাস্টিফাইড এটাও আমরা লিখতে পারি। এই যে ন্যাপ পিলস, তারপরে যদি দেই ন্যাপ হাইফেন জাস্টিফাইড, জাস্টিফাইড দেখো জাস্টিফাইড মানে কি, জায়গা যতটুকু দরকার ততটুকু সে নিয়ে বসে আছে। দেখো এটা কি পুরোটা নেওয়ার কোনো মানে ছিল না। সো আমি যদি এখানে আরও 2টা বাড়াই, খেয়াল করো এখানে 4টা আছে তো আরও 2টা বাড়াই, লিঙ্ক আছে তো তোমার লিঙ্ক বলতে তোমার লিস্ট থেকে লিস্ট পর্যন্ত, যেখানে আরও বা শেষে 2টা লিস্ট বাড়াই। ওকে দেখো শেষে 2টা লিঙ্ক বাড়াই, খেয়াল করে দেখো জায়গা কমে আসছে। এগুলো অটোমেটিক কমে আসবে, কিন্তু সে জাস্টিফাই আকারে নিয়ে নিছে যার যতটুকু দরকার। খেয়াল করে দেখো যতটুকু জায়গা দেওয়া ততটুকু সে স্পেস নিয়ে নিয়ে কাজ করতেছে। এভাবে আমরা ড্রপ ডাউন আকারও করতে পারি। ড্রপ ডাউন তো আমরা জানি কিভাবে, সেভাবে বলতে হয় ন্যাপ পিলস, ন্যাপ লিঙ্ক অ্যাক্টিভ। তো ড্রপ ডাউন আমাদের কী করতে হয়, ওই যে জানি না ন্যাপ আইটেম ড্রপ ডাউন। সো এখানে আসলে নতুন করে বোঝানোর কিছু নাই, আমরা এগুলোকে ইউজ করতে পারবো। আশা করছি খুব মজা সহকারে তোমরা বুঝতে পেরেছো কীভাবে করতে হয়। থ্যাংক ইউ সো মাচ।